রমজানের সময় সেহরিতে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। সেহরিতে যদি হয় শুটকির এই আইটেমটি, মনে হয় যে কিছুটাই ভাত ভালোই খাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ইলিশ শুটকিটা আলু দিয়ে ভেজে নিতে হয়। খুব সহজ রেসিপি এবং সহজ উপকরণ দিয়ে রান্নাটা করব। ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে শুটকিগুলোকে কিউব করে কেটে তেলের ভিতরে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আমি এখানে একটা টমেটো কুচি, টমেটোটাকে কেটে এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো রসুন বাটা। এখানে রসুন বাটাটা দিলে শুটকির স্মেলটা আর অনেক ভালো আসে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলা। এখানে আমি একটা আলু দিয়েছি, যেহেতু আমার এখানে ইলিশ মাছ ছিল 1 পিস। ওই ইলিশ মাছটার সাথে আমি একটাই আলু দিলাম। আলুটা দেওয়ার কারণ হচ্ছে ইলিশ মাছগুলা এখানে দোকানে তারা সংরক্ষণ করে অনেকটাই লবণ দিয়ে, সেই জন্য আমি মাছটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে কেটে নিলাম। এরপর আমি এক এক করে লবণ, হলুদ, মরিচ দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছটা লবণ দিয়ে সংরক্ষণ করা হয়, সেই জন্য আমি এখানে লবণটা খুবই কম দিয়েছি। আলুটা দেওয়ার কারণে ইলিশের লবণটা আলুর সাথে মিক্স হয়ে যাবে, আর খেতেও ততটা লবণাক্ত মনে হবে না। তো দেখুন, এরপরে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে শুটকি মাছগুলো উপরে দিয়ে দিলাম, শুটকিগুলো উপরে দিয়ে দিলাম। তারপর এখানে এই তো উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি হালকা একটু ঝোল রাখবো, এতে করে খেতে অনেকটাই টেস্ট লাগবে। আপনারা চাইলে এটাকে ভাজা ভাজা করেও খেতে পারেন। আমার কাছে এভাবেই ভালো লাগে, শুটকির স্মেলটা অনেক সুন্দর থাকে। দেখুন, আজকে মনে হচ্ছে যে সেহরিতে খুব ভালোভাবে কিছু খাওয়া যাবে। একদমই মনে চায় না সেহরিতে খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন।